আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমি হানিফ। আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে। রঘুনাথপুর মহকুমা আদালত বার অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পূর্ণ হলো। রঘুনাথপুর মহকুমা আদালত বার অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন হলো। সভাপতি হয়েছেন আশুতোষ টুডু, সম্পাদক হয়েছেন রানা চ্যাটার্জি। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হলো পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের বার্ষিক নির্বাচন। শুক্রবার এই নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেখা যায় আগামী 1 বছরের জন্য সংগঠনের ব্যাটন উঠেছে নতুন নেতৃত্বের হাতে। নির্বাচনের মূল ফলাফল শুক্রবার বিকেল 5টা নাগাদ ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি হয়েছেন আশুতোষ টুডু, সম্পাদক রানা চ্যাটার্জি, সহ সভাপতি শৈবাল রায়, সহায়ক সেক্রেটারি বিদ্যুৎ সরকার, কোষাধ্যক্ষ প্রিয়রঞ্জন অধিকারী, সহায়ক কোষাধ্যক্ষ মীনা মিশ্র। সাধারণ পদের পাশাপাশি এদিন 5 জন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন চৈতালি মিশ্র, জয়ন্ত বাউরি, রানু চক্রবর্তী, সৌরভ চ্যাটার্জি এবং প্রিয়া ভট্টাচার্য। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে এবারের নির্বাচনে আইনজীবী সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। অ্যাসোসিয়েশনের মোট 109 জন আইনজীবী ভোটারের মধ্যে 104 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, অর্থাৎ প্রায় 95% ভোট পড়েছে, যা বার অ্যাসোসিয়েশনের গণতান্ত্রিক প্রক্রিয়ার এক উজ্জ্বল প্রতিফলন। সকাল থেকে আদালত চত্বরে আইনজীবীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সম্পূর্ণ গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানান সহকর্মীরা। নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক উভয়ই বার অ্যাসোসিয়েশনের উন্নয়ন এবং আইনজীবীদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এই প্রথমবার আমি রঘুনাথপুর বারে ইলেকশনে পার্টিসিপেট করলাম আর সেখানে ইলেক্টেড হয়েছি। তো আমার ভীষণ ভালো লাগছে ইলেক্টেড হয়ে। আর বার উইনিং বডি আমাকে যে দায়িত্ব দেবে আমি নিশ্চয়ই পালন করব। আর তাছাড়া আমি মেয়েদের এই যে একটা ওয়াশরুমের ব্যাপারে, সেই ব্যাপারে আমি নিশ্চয়ই একটা পদক্ষেপ নেব। আর বাড়ির সব মেম্বারদের যাবতীয় যা কিছু অধিকার আছে তার সুরক্ষার দায়িত্ব। আমার নাম রানু চক্রবর্তী। আমি তো চেষ্টা করছি, আগে মেয়ের সংখ্যা অনেক কম ছিল আমাদের এক্সিকিউটিভ বডিতে। আমরা ধীরে ধীরে আমাদের চেষ্টা করছি মেয়েদের সংখ্যা বাড়ানো। এবং এই গত 3 বছর ধরে আমি রঘুনাথপুর বার অ্যাসোসিয়েশনে প্র্যাকটিস করি একজন অ্যাডভোকেট। এই বছর আমি প্রথমবার রঘুনাথপুর বার অ্যাসোসিয়েশনের ইলেকশনে পার্টিসিপেট করেছি এবং নবনির্বাচিত এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আমাকে নির্বাচন করা হয়। এবং এই কম সময়ের মধ্যে, মানে 3 বছরের মধ্যে বার অ্যাসোসিয়েশনের মেম্বাররা, সিনিয়ররা, জুনিয়ররা আমার প্রতি যে বিশ্বাস, আস্থা এটা আমাকে দিয়েছে বা যা আমি অর্জন করেছি, চেষ্টা করবো সেই বিশ্বাস, আস্থা যেন ভঙ্গ না হয় আর আরও ভালো করে কাজ করার চেষ্টা করবো। অনেক বিশ্বাস রাখার চেষ্টা করবো। আপনার পরিচয়? কোন পদে আছেন? এক্সিকিউটিভ মেম্বার। অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার হিসাবে জয়ী হয়েছি। প্রথমবার কোনো মেয়ে এত উঁচু পোস্টে জয়ী হয়েছে। এত উঁচু পোস্ট বরাবর এক্সিকিউটিভ মেম্বার হিসাবে মেয়েরা থাকে। আগেবারে আমি এর আগের ইলেকশনে আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে করেছিলাম, কন্টেস্ট করেছিলাম। ওরে 5টা ভোটে আমি জিতেছি। এবারে আমি অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার হিসাবে ট্রেজারে দাঁড়ালাম, ওটে আমি মেয়ে একটা উঁচু পোস্টে রঘুনাথপুর বারে প্রথমবার হয়েছে কি কোনো মহিলা হিসাবে এই উঁচু পোস্টে এসছে। আমি আগেবারও একবার ইলেক্টেড হয়েছিলাম এক্সিকিউটিভ মেম্বার হিসাবেই, এবারও তাই হয়েছি, এক্সিকিউটিভ মেম্বার হিসাবে ইলেক্টেড। আগেবারে মহিলা আমি একাই লড়াই করেছিলাম। না, আমিও ছিলাম। আমি এক্সিকিউটিভ মেম্বার মহিলা হিসাবে একাই ছিলাম আর ওটাতেই আমি ইলেক্টেড হয়েছিলাম। আর এবারে হয়েছে, এবারে আমরা 3 জন মানে করেছিলাম, তার মধ্যে আমরা 3 জনই জয়ী হয়েছি। 3 জন লেডি মেম্বার ছিল আমাদের ইলেক্টেড মেম্বার, এবং আমাদের যে 5 জন ইলেক্টেড মেম্বার মানে এক্সিকিউটিভ মেম্বার আছে তার মধ্যে আমরা 3 জন মহিলা আর বাকি 2 জন ছেলে। কি নাম? চৈতালি। কি দায়িত্বে পেলেন? এক্সিকিউটিভ মেম্বার। ঠিক। 16/1/2026 প্যারাসোনাল নির্বাচন ছিল। সেই নির্বাচনে টোটাল 109 জন ক্যান্ডিডেট ছিলেন, মানে ভোটার ছিলেন। তার মধ্যে 104 পোলিং হয়েছে
আর ক্যান্ডিডেট ছিলেন 11 জন। 11 জনের মধ্যে প্রেসিডেন্ট পদে একজন করে থাকবেন, ভাইস প্রেসিডেন্ট একজন থাকবেন, সেক্রেটারি একজন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি একজন, আর ট্রেজারার পদে একজন। উনি আগেই হয়ে গেছিলেন নির্বাচিত, কারণ ওখানে কোনো ইলেকশন হয়নি, আনকনটেস্ট প্রিয়রঞ্জন অধিকারী। আর অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার পদেও একজন। তো সেখানে আর পরবর্তী যেটা হচ্ছে 5 জন থাকবেন এক্সিকিউটিভ মেম্বার। এবার নির্বাচিত হয়েছে সেখানে প্রেসিডেন্ট পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আশুতোষ টুডু, উনি পেয়েছেন 54টি ভোট, উনি জিতেছেন। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পরিমল চৌধুরী, উনি পেয়েছেন 38টা ভোট। এবং আরেকজন যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি পেয়েছেন 10টি ভোট, মৃন্ময় রায়। আর ভাইস প্রেসিডেন্টের 2 জনের মধ্যে হয়েছে শৈবাল রায়, 67টা ভোট। আর আরেকজন ছিলেন বাদল গড়াই, তিনি পেয়েছেন 33টা ভোট। আর সেক্রেটারি পদে 3 জন করেছেন, না 4 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রানা চ্যাটার্জি জয়ী হয়েছেন, উনি পেয়েছেন 60টি ভোট। আর ওনার পরে ছিলেন কে? প্রবীর তিওয়ারি কটা পেয়েছেন? 31টা। আর তন্ময় পাল, উনি 10টা পেয়েছেন। আর আরেকজন ছিলেন, উনি 1টা ভোট পেয়েছেন, অনিরুদ্ধ দত্ত। আর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পোস্টে জয়ী হয়েছেন বিদ্যুৎ সরকার, উনি পেয়েছেন 52টা ভোট। আর ওনার নিকটতম ছিলেন সঞ্জয় আচার্য, উনি পেয়েছেন কটা ভোট? 42। আর 3 নম্বরে ছিলেন বোধহয় নন্দদুলের মদন, উনি 7টি ভোট পেয়েছেন। 3 জনের মধ্যে জয়ী বিদ্যুৎ সরকার। আর অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার পোস্টে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তার মধ্যে জয়ী হয়েছেন মীনা মিশ্র, কটা ভোট পেয়েছেন? 39। আর নিকটতম ছিলেন দয়াময় 35টি। আর আরেকজন কে ছিলেন? জয়দেব মণি, উনি 26টা ভোট পেয়েছেন। এরপর আসছে এক্সিকিউটিভ মেম্বার, ওখানে 6 জনের মধ্যে 5 জন ইলেক্ট হয়েছে। তো সবচেয়ে বেশি ভোট পেয়েছেন প্রিয়া ভট্টাচার্য, 64টা। তারপর সেকেন্ড জয়ন্ত বাবু, 62টা। তারপর রানু চক্রবর্তী 59টা ভোট। আর তারপরে সৌরভ চ্যাটার্জি 48টা ভোট। আর তারপর চৈতালি মিশ্র, কটা ভোট? 42। মোট হচ্ছে 104 জন ভোট দিয়েছে, 109 মধ্যে 104 জন ভোট দিয়েছে, বাকি 5 জন আসেন। পিরিয়ড হচ্ছে এই 26 থেকে 27 28 আবার ইলেকশন হবে, 2 বছর পর 2 বছর পর হয়। এক্সিকিউটিভ মেম্বার একটা 12, 4টে ছিল, 5টা হয়েছে। অসুবিধা ছিল বেশ কিছু ব্যাপারে, যেমন এখানে মেম্বারদের একটা দীর্ঘদিনের সমস্যা হচ্ছে কি, কেসপত্রের ব্যাপারে থানা ইন্টারফারেন্সটা কিন্তু মানে কার্যকরী হওয়া উচিত, সেই জিনিসটা একটু চলছে। মেম্বাররা অভিযোগ করতেন যে কেসপত্রগুলো থানা প্র্যাকটিস বলে যে ব্যাপারটা হয় আর কি, সেটা খুব বেড়ে যাচ্ছে দিনের দিন। তো এই জিনিসটা একটা অভিযোগ ছিল, যেটা আগের বডিতে ঠিকঠাকভাবে করা সম্ভব হয়নি। আমরা ওটা চেষ্টা করছি যাতে ওই জিনিসটা বন্ধ করা যায়, যাতে ক্লায়েন্টরা উকিলবাবুর কাছ থেকে ঠিকঠাক পরিষেবা পান, যাতে থানা ইন্টারফারেন্স না থাকে, সেটা আমরা দেখব। আরও অন্যান্য অনেক কিছু ব্যাপার আছে, আমাদের বাড়ির ডেভেলপমেন্ট সংক্রান্ত, আমাদের কোর্টের বিল্ডিং সংক্রান্ত, আমাদের কোর্টের রাস্তা, ক্যান্টিন, জলের ব্যবস্থা, এই বিভিন্ন রকম ইস্যু আছে। কোর্ট আরও বাড়ানোর প্রয়োজন আছে, এই সমস্ত অনেক কিছু ইস্যু রয়েছে, সেগুলো আমরা চেষ্টা করছি যাতে ঠিকঠাকভাবে করা যায়। আমরা চেষ্টা করছি যাতে তাড়াতাড়ির মধ্যে করা যায় ব্যাপারগুলো। এই যে বিল্ডিংয়ের ব্যাপারটা একটা অনেক মোটা টাকার ব্যাপার, সরকারি ফান্ড না এলে করা খুবই মুশকিল। আমরা চেষ্টা করছি বিভিন্ন সরকারি ফান্ড যাতে আনা যায়, ব্যাপারে চেষ্টা করবো। অন্যান্যভাবে যদি চেষ্টা করা যায় সেগুলো আমরা করব। তো বিভিন্ন রকমের আমাদের বার থেকেও অনেক অ্যাপয়েন্টমেন্ট হয়েছে ওই সংস্থাতে, যাতে পরিষেবা ঠিকঠাকভাবে দেওয়া যায় আর কি। ওই ব্যাপারটাতে খুব বেশি সমস্যার কথা এখনো পর্যন্ত আমরা শুনিনি, ওটা তো স্মুথলি চলছে, কারণ একটা প্যানেল রয়েছে ওখানে, হ্যাঁ আমাদের, হ্যাঁ, যার জন্য, এবং নতুন আরও অনেকে অ্যাপয়েন্ট হচ্ছে না আর কি। ওই ব্যাপারটা তো মোটামুটি চলছে, ওখানে খুব সমস্যা আছে বলে মনে হয়। আমাদের আইনজীবীদের মানে যদি কোর্ট মানে সংক্রান্ত কোনো সমস্যা হয়, সেখানে প্রথম আমাদের কাছে জানানো হয়, আমাদের যে বডি আছে, তারপর সেখানে আলোচনা হয় অ্যাসোসিয়েশনে, তারপর ব্যবস্থা করা হয় যেভাবে সেটা সমাধান করা সম্ভব। যেটা যেমন সমস্যা মানে এই যে পানীয়, আমরা জজ সাহেবকে জানিয়েছি যে ওটা ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে,
এটা জয় সাহেবকে জানাতে হবে প্রথমে। তো আমরা জয় সাহেবকে জানিয়েছি এবং অন্যান্য ব্যাপারে আমরা এমএলএ হাবে আমরা ডেকেশন করেছি, এই মানে আরও বাথরুম, জল, এই ব্যাপারগুলোতে করা আছে। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর, দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।